আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু তাইবাস ডায়েরি। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। র্যান্ডমলি এই ভিডিওটা আমার অনেক আগের করা, যেহেতু আমার বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করি। তো আজকে চিকেন মোমো বানাবো, এর জন্য এখানে সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। মোমো বানানোর জন্য এখানে আমি আগেই খামিরটা রেডি করে নিচ্ছিলাম। এখানে 2 কাপ আটা নিয়েছি, সাথে এখানে হাফ কাপের মতো তেল নিয়েছি, সেটা ছিল সয়াবিন তেল। আর এখানে 1 চামচের মতো লবণ নিয়ে আমি হালকা কুসুম গরম পানিতে একটা আটার ডো তৈরি করে নিয়েছিলাম। আর এই মোমোটা আজকে আমি আটা দিয়ে বানাচ্ছিলাম। এটা একদম পারফেক্টলি এবং অনেক স্মুথ এবং নরম হয়। তো আজকে এর জন্য আটা দিয়ে বানাচ্ছিলাম। তো আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম খামিরটা। এখন অন্যদিকে চিকেনের পুরটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি মুরগির মাংস কিমা করে নিয়েছি। তারপর এখানে আমি প্রায় 3 চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। আর এখানে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 2 চামচের মতো। অ্যাকচুয়ালি এই কাঁচামরিচ পেঁয়াজের ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। তারপর এখানে প্রায় হাফ চামচের মতো লবণ দিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে হাফ চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করলাম। আর এখানে সয়া সস অ্যাড করব। এটা আমি প্রায় 1 চামচের মতো অ্যাড করেছি। যেহেতু আমি এখানে আলাদাভাবে লবণ দিয়েছিলাম, এর জন্য আমি সয়া সসটা খুবই পরিমাণ মতো অ্যাড করেছিলাম। তারপর এখানে আমি ব্ল্যাক পেপারস এবং এখানে টমেটো সস এবং সয়াবিন তেল একটা ফ্রাইং প্যানে প্রায় 2 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম, সেই তেলটাই এখানে দিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে সয়াবিন তেলটা আমি গরম করে নিয়েছিলাম, সেটার 2 চামচ এখানে দিয়েছি। এর কারণে ফ্লেভারটা একদম অথেন্টিক এবং অনেক সুন্দর আসে। তো এখন চিকেন মোমোস বা ডাম্পলিংসগুলো বানিয়ে নিব। এখানে আগে থেকে যে আমি খামিরটা তৈরি করে রেখেছিলাম, এখানে 20 মিনিট রেস্টে রাখার পর এখানে আমি একটা বেলুন ফ্রির মধ্যে এই গোল আকৃতির শেপ করে নিয়েছিলাম। এখন এখানে অল্প একটু করে চিকেনের পুর নিয়ে ভালোভাবে সাইড দিয়ে সিল করে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমি মোমোসের শেপটা দিয়ে নিব। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। আমি যখন মোমো বা ডাম্পলিংস বানাই সবসময় এইটা আমি ট্রাই করি, একদম ইজি ওয়ে। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো এই তো এখানে আমার একটা মোমোস বানানো ডান। আমি সবগুলোই সেমভাবে বানিয়ে নিব। তো এখানে আমার প্রায় অনেকগুলো মোমোস বানানো হয়েছিল। 2 কাপ আটার মধ্যে অনেকগুলোই মোমোস হয়েছিল। এখন এগুলো আমি স্টিম করে নিব। এর জন্য এখানে একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়ে নিচ্ছিলাম, আর উপরে একটা এভাবে স্টেন দিয়ে তারপর একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম। এখন এক এক করে সব মোমোসগুলো দিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে বেশি মোমো একসাথে দেওয়া যাবে না, এর কারণে কিন্তু অনেকটা লেগে যেতে পারে। তো একটা একটা করে সবগুলো মোমোস দিয়ে নিচ্ছিলাম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। তো সবগুলো মোমোস দেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি। আমি প্রায় 7-8 মিনিটের মতো ঢেকে এটাকে স্টিম করতে দিব। অপরদিকে আমি আরেকটা ওয়ে দেখিয়ে দিচ্ছি মোমোস বানানোর। এখানে আমি অল্প একটু পানি, ফুটন্ত গরম পানির মধ্যে এক এক করে যে মোমোসগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছিলাম। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলোর আঁচটা কিন্তু একদম হাই হিটে দেওয়া যাবে না। তো সবগুলো মোমোস দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। প্রায় 7-8 মিনিটের মতো রান্না করব, সেদ্ধ করব। তো 7-8 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। মোমোসগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে, আমি চেক করেছিলাম। তো এক এক করে এখন সব মোমোসগুলো তুলে নিব। সিদ্ধ হয়েছে পারফেক্টলি। আর আপনারা চাইলে কিন্তু 2টা পদ্ধতি থেকে একটা ইউজ করতে পারেন। তো আজকে মোমোস বানানোর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।